একই প্রশ্ন, একই খাতা, তাহলে শহরের তুলনায় কেন পিছিয়ে পড়ছে গ্রামের শিক্ষার্থীরা? রাজধানীর বাইরে এসএসসিতে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস। ফলাফলের খতিয়ান কি সবসময় মেধার পুরো সত্যটা প্রকাশ করে? না, কখনো কখনো তা প্রকাশ করে আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার এক গভীর বৈষম্যকে। পরীক্ষার ফলাফল ভালো হলে আমরা মিষ্টিমুখ করি, আর খারাপ হলে শিক্ষার্থীকে দোষী বলি পড়াশোনায় মনোযোগ ছিল না। কিন্তু খাতার ভেতরের নম্বর কি কেবলই একটা শিশুর মেধার পরিচয়? ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা যখন বন্ধ হলো, তখন দেখা গেল পাশের হার নেমে গেছে গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে নিচে। গড় পাশের হার এবার মাত্র ৬২.২৫%, অর্থাৎ প্রতি ১০০ জনে প্রায় ৩৮ জনই ফেল করেছে। জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও এক ধাক্কায় ২২,০০০ কমে গেছে। কিন্তু এই সামষ্টিক পতনের চেয়েও যে সত্যটি আমাদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে, তা হল শহর আর মফস্বলের মধ্যকার এক অদৃশ্য দেয়াল। ভালো ফলাফলের সব উজ্জ্বল সংখ্যাগুলো যখন ঢাকা আর চট্টগ্রামের মতো মেট্রোপলিটন শহরে আটকে গেছে, তখন প্রান্তিক অঞ্চলের শত শত শিক্ষা প্রতিষ্ঠান ডুবেছে শূন্য পাশের অন্ধকারে। কেন একই প্রশ্ন আর একই শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েও শহরের একটা শিশু অনায়াসে এ প্লাস পাচ্ছে, আর গ্রামের একটা শিশু পাশ করার ন্যূনতম নম্বরটুকুও তুলতে পারছে না? এবার ঢাকা মহানগরে পাশের হার ৮৩% বেশি, কিন্তু ঢাকা বোর্ডেরই অধীন মাদারীপুর জেলায় গিয়ে তা হয়ে গেল প্রায় ৫৮%। একই বোর্ডের পরীক্ষা, অথচ শহরের তুলনায় একটা জেলায় পাশের হার ২৫% কম। অন্যদিকে চট্টগ্রাম শহরে পাশের হার ৭৪%-এর কাছাকাছি, কিন্তু মহানগর বাদে বাকি পুরো চট্টগ্রাম জেলায় তা নেমে এসেছে ৫৭%। আর পাহাড়ি জেলা খাগড়াছড়িতে, সেখানে পাশের হার মাত্র ৩৫%। তার মানে খাগড়াছড়িতে ৩ জন পরীক্ষা দিলে ২ জনই ফেল করে বাড়ি ফিরেছে। একটা শহরের স্কুলে যদি ১০০ জন পরীক্ষা দেয়, তবে ৮০ জনের বেশি পাশ করে বের হচ্ছে। আর ঠিক একই সময়ে গ্রামের একটা স্কুলে ১০০ জন পরীক্ষা দিলে সেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ থমকে যাচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডে এবার যে ৩৩,০০০-এর বেশি শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, তার ৫৮%-এর ঠিকানা ঢাকা মহানগরের ৪ দেয়ালের ভিতরে। বাকি ১২টি জেলা মিলে পেয়েছে ৪২%। প্রশ্ন হলো, মেধার এই ভৌগোলিক ভাগাভাগি কি প্রাকৃতিকভাবে হয়েছে, নাকি আমরা জোর করে তৈরি করেছি? এই ব্যবধানের সবচেয়ে নির্মম রূপ হল শতভাগ অকৃতকার্য বা শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান। এবার দেশের ৩১২টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি, অর্থাৎ এই স্কুল বা মাদ্রাসাগুলোর পাশের হার শূন্য। এর মধ্যে ২২৬টি মাদ্রাসা, ৫৭টি সাধারণ স্কুল আর ২৯টি কারিগরি প্রতিষ্ঠান। সবচেয়ে বাস্তব চিত্রটা পাওয়া যায় মাঠ পর্যায় থেকে। যেমন ধরুন, জয়পুরহাটের কালাই উপজেলার পুর মেজবাহুল উলুম ফাজিল মাদ্রাসা। ১৯৫০ সালে তৈরি হওয়া এই প্রতিষ্ঠানটি সরকারি এমপিওভুক্ত। সেখানে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে আছেন ৩৭ জন, এর মধ্যে ৩১ জনই শিক্ষক। আর এই বছর সেখান থেকে পরীক্ষা দিয়েছিল ২১ জন পরীক্ষার্থী, কিন্তু ফলাফল কি? একজনও পাশ করেনি। ৩১ জন শিক্ষক মিলে ২১ জন ছাত্রের একজনকেও পাশ করাতে পারেনি। স্থানীয় মানুষ বলছেন, সেখানে খাতা কলমে স্কুল চললেও বাস্তবে ঠিকমতো ক্লাসই হয় না। শিক্ষকরা ব্যস্ত থাকেন গ্রুপিং আর রাজনীতি নিয়ে, অথচ বছরের পর বছর ধরে এখানে রাষ্ট্রের খরচ হচ্ছে লাখ লাখ টাকা। আসল সমস্যাটা কোথায়? শিক্ষা গবেষকরা কেন মনে করছেন এবার গ্রামীণ এলাকার ফল এতটা ধসে পড়ল? সবচেয়ে বড় কারণ বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব। পিরোজপুর সদরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার ৮ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। সেখানে শিক্ষক আছেন ৭ জন, কিন্তু তাদের গণিত আর ইংরেজির কোনো স্থায়ী শিক্ষকই নেই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার নিজেই স্বীকার করেছেন, তারা বারবার সরকারের কাছে শিক্ষক চেয়েছেন, কিন্তু সময় মতো পাননি। এখন ভাবুন তো, যে শিক্ষক নিজে ইংরেজি ব্যাকরণ বোঝেন না, তিনি যখন ক্লাসে ইংরেজি পড়াবেন, তখন শিক্ষার্থীরা পরীক্ষায় কি লিখবে? মফস্বলের বহু স্কুলে জোড়াতালি দিয়ে এক বিষয়ের শিক্ষককে পড়াতে হচ্ছে অন্য বিষয়। আবার আরেকটি বিষয়ে অভিযোগ তুলেছেন অভিভাবক এবং শিক্ষার্থীরা। এবার পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে বোর্ডগুলো বেশ কড়াকড়ি করেছে। আগে অনেক সময় শিক্ষার্থীদের
কিছুটা সহানুভূতিসূচক নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। কিন্তু এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিষ্কার নির্দেশ, খাতায় যতটুকু লেখা থাকবে ঠিক ততটুকুই নম্বর দিতে হবে। বিশেষ করে ইংরেজি ও গণিতে এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে। আর এখানেই চলে আসে অর্থনৈতিক সক্ষমতা। পরীক্ষার নিয়ম যখনই একটু কঠিন বা কড়াকড়ি হয়, শহরের সচেতন ও ধনী অভিভাবকেরা তাদের সন্তানদের দামি কোচিং, প্রাইভেট টিউটর কিংবা গাইড বই কিনে দিয়ে সেই ঘাটতি পূরণ করে নেন। কিন্তু মফস্বলের বা গ্রামের একজন দিনমজুর বা সাধারণ কৃষকের সেই আর্থিক সঙ্গতি আছে কতটা? আর তাই নিয়মের সামান্য কড়াকড়িতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে গ্রামীণ শিক্ষার এই দুর্বল কাঠামো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ঠিক এই জায়গাটি উল্লেখ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো এখন কি ভাবছে? বিশেষজ্ঞদের স্পষ্ট তাগিদ হল, ৩১২টি শূন্য পাশ করা প্রতিষ্ঠানকে শুধু কালো তালিকাভুক্ত করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এদের নিবিড় পর্যবেক্ষণে এনে একটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ গবেষণা করা দরকার। সমস্যাটা কি শুধু শিক্ষকদের অবহেলার, নাকি সেখানে কাঠামো বা যোগ্য শিক্ষকেরই অভাব ছিল, তা চিহ্নিত করতে হবে। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ ফারুক আহমেদ জানিয়েছেন, আগামী রোববার থেকেই এই ২২৬টি শূন্য পাশ করা মাদ্রাসার প্রধানদের একে একে বোর্ডে তলব করা হচ্ছে। তাদের কাছ থেকে নেওয়া হবে লিখিত জবাব। প্রতিষ্ঠানগুলো আসলেই এমপিও ভুক্তির যোগ্য কিনা তা যাচাই করা হবে এবং একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরে। রাষ্ট্রের সংবিধানে বলা আছে, শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু অধিকারের এই সংজ্ঞায় যদি মানের সমতা না থাকে, তবে তা কেবলই একটা কাগজের শব্দ। ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে বসে যে সুবিধা পাওয়া যায়, মাদারীপুর বা খাগড়াছড়ির প্রত্যন্ত চরের একটা শিশুও যেন সেই একই মানের শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায়, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। যতক্ষণ না আমরা এই সুযোগের দেয়ালটা ভাঙতে পারব, ততক্ষণ পাশের হারের এই সংখ্যার ওঠানামা কেবলই খবরের কাগজের শিরোনাম হবে, আমাদের ভাগ্য বদলাবে না।